প্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাছরাঙা টেলিভিশনের বিশেষ আয়োজন ভোটের বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্বে আমরা এসেছি সিরাজগঞ্জ ৩ সংসদীয় আসনের তারাস এবং রায়গঞ্জ আসনে। এ পর্বে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডাইনে আছেন বিএনপি থেকে মনোনীত প্রার্থী ভিপি আইনুল হক এবং আমার ডাইনে আছেন নাগরিক সমাজের প্রতিনিধি ব্যারিস্টার আব্দুল বাতেন এবং আমার বামে আছেন জামায়াতে ইসলাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর আব্দুস সামাদ। আমি প্রথমেই ভিপি আইনুল সাহেবের কাছে জানতে চাইব যে আপনার রাজনৈতিক দর্শন এবং ভোটে নির্বাচিত হওয়ার পরিকল্পনা বা নির্বাচিত হওয়ার বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? ছাত্র জনতাকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে একটি ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছি। যেহেতু আমি জনগণের পাশে ছিলাম, জনগণ আমার সাথে ছিল, জনগণ আমার সম্পর্কে জানে আমি কেমন মানুষ। আমি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলাম, জনগণের সেবা করেছি, যার কারণে জনগণের সাথে আমার সম্পৃক্ত রয়েছে, জনগণের সাথে আত্মার সম্পর্ক। আমি জানি যে রায়গঞ্জ তারাসের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে আমাকে ভোট দেওয়ার জন্য এবং আমি 100% বিশ্বাস করি আল্লাহর রহমতে আমি বিপুল ভোটে জয়যুক্ত হব ইনশাআল্লাহ। আমরা এ পর্যায়ে আমরা জানতে চাইব নাগরিক সমাজের প্রতিনিধি ব্যারিস্টার আব্দুল বাতেন, উনি একজন বিশিষ্ট আইনজীবী। আমরা আপনার কাছে জানতে চাইব যে দিন দিন চলন বিল অঞ্চলের জমি, কৃষি জমি কমে যাচ্ছে অবাধে পুকুর খনন করার কারণে। যারা প্রার্থী আছে তারা যদি বিজয়ী হয় তাদের কাছে আপনি আসলে প্রত্যাশা এবং রাজনীতি আপনারা আসলে কেমনটা দেখতে চান? আসলে চলন বিলের যে জীববৈচিত্র্য ঐতিহ্য সেটা বিগত 17 বৎসরে অনেকাংশেই ধ্বংসের পথে প্রায়। বিকজ 8 সালের পরের থেকে যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকার আসলে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে নাই। মানুষের নাগরিক সুযোগ সুবিধা যেটাকে আমরা বলে থাকি সেটা আসলে কিছু তেমন ছিল। আপনি আসলে আগামী রাজনীতি কেমনটা দেখতে চান? আগামী রাজনীতি আমরা দেখতে চাই একটি শান্তি সৌহার্দ্যপূর্ণ রাজনীতি আমরা দেখতে চাই, যেখানে সকল মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, সব ধরনের রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। ডক্টর আব্দুস সামাদ জামায়াত থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনার কাছে আমরা জানতে চাইবো যে এইবারকে যে মাঠে মাঠে আপনি নির্বাচনী এলাকায় ঘুরছেন ভোটারদের কাছে, সেই পরিবেশটা বা সেই ইটাকে আপনি কেমন দেখছেন আর কি? সৎ এবং যোগ্য এই ধরনের একটি সংগঠন যারা সমাজে কল্যাণ সমাজ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য এবং জনগণের সত্যিকার অর্থে যেই তাদের যে শান্তি কামনা যেটা করা সেটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের রাজনীতির লক্ষ্য হচ্ছে এইটা। আর আমরা বিশেষভাবে এই কাজগুলোকে করতে চাই হচ্ছে আল্লাহ এবং কোরআন সুন্নাহ ভিত্তিক যে বিধানগুলো আছে, যেই বিধানের মধ্যে সার্বিকভাবে জনগণের কল্যাণ, তাদের জীবন শান্তি নিরাপত্তা ইত্যাদি প্রতিষ্ঠার ক্ষেত্রে সার্বিক কল্যাণটাই হচ্ছে লক্ষ্য। আপনি জানেন যে একটি বড় দল এবারে নির্বাচনে আসতে পারতেছে না, যারা দীর্ঘ 17 বছর ক্ষমতায় ছিল, এবং আরেকটি বড় দলের বিরুদ্ধে আপনি প্রার্থী হয়েছেন। তাদের ভোট ব্যাংক অনেক বড়, এটা তো আপনাকে স্বীকার করতে হয়। সেই ক্ষেত্রে আপনি আসলে আরও প্রার্থী আছে যারা এর মধ্যে থেকে আপনি আসলে নির্বাচিত হতে পারবেন, আসলে এটা কি আশা করেন? কি মানে কোন দর্শনে আপনি আশা করেন? ধন্যবাদ। আসলে আমি এই আমার একটা বড় দল যেটা আসেনি তারা এটাই প্রাপ্য ছিল, কারণ তারাও আমরা দেখেছি আমাদের দলকে নিষিদ্ধ করেছিল মাত্র তাদের হওয়ার মাত্র 4 দিন আগে, অর্থাৎ 4 দিন মাথায় বাংলাদেশ জামায়াতে ইসলামকে তারা নিষিদ্ধ করেছিল। তো এই ধরনের একটা ফ্যাসিস্ট সরকার এই মাঠে জনগণের কল্যাণের কাজ করবে এটা জনগণ কখনো বিশ্বাস করে না। এজন্য গোটা জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে একটা জাতীয় ঐক্য গড়ে তুলে একটা অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করেছে। সুতরাং তাদের এই রাইটটাই নাই যে তারা জনগণের কাছে এসে বলবে যে আমার জনগণ। এখন তো আপনি একটা বড় দল, বিএনপির মতো একটা বড় দলের প্রার্থীর সাথে আপনি বড় দল হলেও আমি মনে করি যে আমি আমার প্রতিপক্ষ হিসেবে এখন যে উনি আমাদের বড় হতে পারে, কিন্তু জাস্ট একটা প্রতিদ্বন্দ্বী আর কি। আমরা 17টি ইউনিয়ন 2টা পৌরসভার আমার মানে অলমোস্ট সব জায়গাতে আমি গিয়েছি, সেখানে আমার নিজের কথা বলেছি এবং আমার সম্পর্কে তাদেরকে তুলে ধরেছি এবং আমরা আল্লাহর বিধান অনুযায়ী কল্যাণটা করতে চাই। এমনকি আমরা নিকটতম যে এটা ছিল তো সেইটাই মানুষ বেশি মনে করে। অনেক প্রবল আশা আমার সৃষ্টি হয়েছে যে আমি আমার শক্ত প্রতিদ্বন্দ্বী আমাদের আইনুল ভাইকে আমি পরাজিত করতে পারবো ইনশাআল্লাহ। ভিপি আইনুল ভাই, আপনি জানেন যে তারাসের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলন বিল আমাদের সিরাজগঞ্জের একটি ঐতিহ্য। নতুন যারা ভোটার, যারা ইয়াং বেকার আছে, কৃষি নির্ভর তারাস রায়গঞ্জের পাশাপাশিও মানে চাকরির ক্ষেত্রে আসলে আপনার কি কি ভূমিকা থাকবে? আপনি কোনটাকে আসলে ফোকাস দিতে চান উন্নয়নের ক্ষেত্রে? আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি কৃষকদেরকে গুরুত্ব দেবো এই কারণেই আমি কৃষকের সন্তান। কৃষকরা কীভাবে চলে এই দেশে, কৃষকের এত কষ্ট, এই 16 বছরে কৃষক ন্যায্য মূল্য তাদের মূল্য পায়নি। আমরা কৃষককে গুরুত্ব দেব এবং যে সমস্ত শিক্ষক
শিক্ষিত যুবক রয়েছে, আজকে তার চাকরির ব্যবস্থা করব। যারা অশিক্ষিত যুবক তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের কাজের ব্যবস্থা করব। আমার রায়গঞ্জ তারাশে বহুত শিল্প কারখানা আছে, এই শিল্প কারখানা আরও যদি নিয়ে আসতে পারি, এই উন্নতি করে এই শিল্প কারখানার মাধ্যমে আমার যুব সমাজকে আমি সেইখানে প্রতিষ্ঠিত করব এবং দুর্নীতি উৎখাত করব, ঘুষ উৎখাত করব, এতে সন্ত্রাস উৎখাত করব, এতে মানুষ স্বাধীনভাবে চলতে পারে, এতে শিক্ষা খাতে উন্নত করব। ডক্টর আব্দুল সামাদ, আমরা আপনার কাছে এবার শেষ প্রশ্ন জানতে চাই। আপনি খুব ছোট্ট করে যদি আমাদেরকে জানান যে আসলে আপনার উন্নয়নের পরিকল্পনাটা কোথা থেকে শুরু করতে চান। ঘুষ এবং দুর্নীতি এটা একটা বড় বাধা একটা দেশের উন্নয়নের জন্য। পাশাপাশি কৃষির ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় এগুলো লাগে, যেমন সার বলেন, তারপরে এই যে ডিজেল, তারপরে শ্যালো এগুলো করার জন্য একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে। পেছনের সময় আমরা এগুলো দেখেছি যে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে, তারপরে 2-3 সিন্ডিকেটের মধ্যে থাকে, এরপর হঠাৎ করে ডিজেলও পাওয়া যায়, সারও পাওয়া যায়, কিন্তু দাম 2 গুণ 3 গুণ বাড়াই দেওয়া হয়। তো সুতরাং এইটা যখন আমরা করতে দেব না, তখন কৃষক স্বাভাবিকভাবে তার সহযোগিতা পাবে সরকারের কাছ থেকে, এবং তারা উৎপন্নের সাথে তারা ফসল ফলাবে এবং ন্যায্য দাম পাবে, তখন আস্তে আস্তে তাদের সমস্যাগুলো দূর হবে। ব্যারিস্টার আব্দুল বাতেন, আপনি শুনছিলেন দুজন রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বক্তব্য, তাদের রাজনীতি, তাদের দর্শন। নাগরিকদের সমস্যা কি? নাগরিকদের সমস্যা, যে সকল সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোর মধ্যে মাদক ছিল একটা, মাদক মুক্ত একটা সমাজ ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই, যাতে যারা আসবেন তারা যাতে এটা করেন। শিক্ষিত ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসায় যে শিক্ষিত সমাজ যাতে গড়ে তোলার ব্যাপারে তারা দৃষ্টি দেন। কৃষি নির্ভর এলাকায় এটা, এই এলাকায় কৃষকের যে দাবিগুলো রয়েছে, কৃষকের সার, কীটনাশক, এই সকল যে সুযোগ সুবিধা এবং কৃত্রিম সমস্যা যাতে সৃষ্টি না করে, এবং এই বিগত ফেসিবাদ আমলে 1996 সালে এই একটা কৃত্রিম সমস্যার সৃষ্টি করেছিল, সে ধরনের কৃত্রিম সমস্যা যাতে সৃষ্টি না হয়, এজন্য যে প্রতিনিধি বিজয়ী হবেন না কেন, তার কাছে আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে দাবি থাকবে তারা যেন কৃষকের দিকে নজর দেন, যুব সমাজের যাতে কর্মসংস্থান তৈরি করেন, শিক্ষিত সমাজ ব্যবস্থা যাতে গড়ে তোলেন, সেদিকে যাতে ফোকাস দেন। এটা হবে আমাদের প্রধান দাবি। যিনি নির্বাচিত হবেন আগামীতে, তিনি যদি একটু মনোযোগ দেন, তাহলে এই সমস্যাগুলোর সমাধান করা খুবই সম্ভব। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আগামীকাল হয়তো দেখা হবে আরেকটি পর্বে সিরাজগঞ্জের আরেকটি আসন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন।